একটি শহর যার নিচে চাপা পড়ে আছে হাজার বছরের ইতিহাস, যেখানে পা ফেললেই মনে হয় মাটির নিচে ঘুমিয়ে আছে কোনো রাজা, কোনো সভ্যতা। মহাস্থানগড় ঠিক তেমনই এক জায়গা। বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়ায় অবস্থিত এই প্রাচীন নগরী শুধুই পুরাকীর্তি নয়, এক জীবন্ত ইতিহাস, যেটি আজও নিঃশব্দে গল্প বলে যায় প্রাচীন বাংলার গৌরবের। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মহাস্থানগড় ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর রাজধানী। এটি ছিল তখনকার বাংলার প্রথম নগর রাষ্ট্র। চীনা পর্যটক হিউয়েনসাং ৭ম শতকে এখানে এসেছিলেন এবং তার ভ্রমণ বৃত্তান্তে এই শহরের কথা বিশদভাবে লিখে গেছেন। তিনি বলেছিলেন, এই শহরের চারপাশে বিশাল প্রাচীর ছিল আর ভেতরে ছিল রাজপ্রাসাদ, মাঠ, বাজার, পুকুর এবং মন্দির। মহাস্থানগড় নামটি শুনলেই প্রথমেই চোখে ভাসে লাল মাটির দেয়াল আর উঁচু বাঁধের সারি। ১৩ ফুট চওড়া আর প্রায় ১৫ ফুট উঁচু এই প্রাচীর প্রাচীনকালে শত্রুদের আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হতো। ভেতরের অংশে ছড়িয়ে আছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, পুরার গন্ধ আর এক ধরনের অলৌকিক নিস্তব্ধতা। মনে হয় সময় এখানে থমকে আছে। মহাস্থানগড়ে পাওয়া গেছে বিভিন্ন সময়ের বিভিন্ন নিদর্শন, পাথরের ফলক, পোড়ামাটির বাসন, ধাতব মুদ্রা, মূর্তি আর প্রাচীন ব্রাহ্মী লিপি। ১৯৩১ সালে আবিষ্কৃত পুণ্ড্রনগর লিপি থেকে জানা যায় এই জায়গাটি অনেক আগেই গড়ে উঠেছিল। এমনকি এখানে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীরও নিদর্শন পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন এই নগরী একসময় শিক্ষা, রাজনীতি, ধর্ম আর বাণিজ্যের এক কেন্দ্রবিন্দু ছিল। গড়ের ভেতরে এক জায়গায় রয়েছে গভীর একটি কুয়া, যেটিকে বলা হয় শিলাদেবীর কুয়া। কথিত আছে এখানে কোনো এক রাজকুমারী আত্মহত্যা করেছিলেন যুদ্ধের সময়। আবার মঙ্গলকোট নামে এক জায়গা আছে যেখানে এখনও লোকজন মেলা করে এবং পূজাও দেয়। এই বিশ্বাস আর কল্পনার সাথে ইতিহাস মিশে গিয়ে জায়গাটিকে করে তুলেছে আরও বেশি রহস্যময়। এখানে যতবার যাওয়া হয় মনে হয় যেন নতুন কিছু আবিষ্কার হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে লাল মাটির দেয়ালগুলো আরও গাঢ় হয়ে ওঠে আর বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের স্মৃতির ঘ্রাণ। আশেপাশের লোকজন এখনও বিশ্বাস করেন এই জায়গার নিচে আছে গুপ্তধন, পুরনো সুড়ঙ্গ আর সোনা রূপার ভাণ্ডার। বর্তমানে মহাস্থানগড়ের দায়িত্বে আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এখানে একটি ছোট মিউজিয়ামও আছে, যেখানে রাখা আছে খনন কাজে পাওয়া বিভিন্ন প্রাচীন বস্তু। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিদেশি পর্যটক সবাই এখানে আসে ইতিহাস ছুঁয়ে দেখতে। স্থানীয় লোকজনও গাইড হিসেবে কাজ করে, যারা মুখে মুখে শুনিয়ে যায় গড়ের গল্প। মহাস্থানগড়ের চারপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে আছে ইতিহাসের ছাপ। কেউ পুকুরের পাড়ে দাঁড়িয়ে বলে এইখানে নাকি রাজার হাতির গোসল হতো, আবার কেউ দূরের মাঠ দেখিয়ে বলে ওই দিকে নাকি রাজা সেনাদের কসরত দেখতেন। ইতিহাস আর কল্পনা, বাস্তব আর বিশ্বাস সব মিলে একটি রহস্যময় পরিবেশ তৈরি করে এখানে। মহাস্থানগড় প্রমাণ করে ইতিহাস কেবল বইয়ের পাতায় আটকে থাকে না, কোনো কোনো জায়গা নিজেই ইতিহাস হয়ে ওঠে। এই গড় শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটি একসময়ের বাংলাদেশ, একটি হারিয়ে যাওয়া রাজধানী, যার অলিগলিতে এখনও শোনা যায় প্রাচীন নগরীর শব্দ। দাঁড়িয়ে থাকা এই গড় আজও বলে যায় কে ছিলাম, কোথা থেকে এসেছি। আর যারা কান পেতে শোনে তারা ঠিকই বুঝে ফেলে মাটির নিচে ঘুমিয়ে আছে এক সময়ের সোনালী অধ্যায়।